তৃতীয় বিজয়ীর সাথে আমাদের সৌরভ চ্যালেঞ্জ গ্রহণ করে 500 টাকা পেয়ে গেল। তো সৌরভের জন্য একটা করতালি হবে। আজকে আমি তৃতীয় পুরস্কার পাইলাম, খুবই ভালো লাগতেছে, আমি অনেক খুশি। নামটা ওঠানো হয়েছে, আমরা দেখব কে আজকের প্রথম বিজয়ী। আর লেজার কাটিং স্বপ্ন পূরণে লেজারের জগতে আমরা পাশে আছি রাতে। দরজা জানলা কিবা বেলকনি রেলিংয়ে আধুনিক ছোঁয়া মাখি। প্রতি মাসে আজকে আমরা আবারও আমাদের আরবি লেজার কাটিং এর মাসিক যে ক্যাম্পেইনটা করা হয়, লটারিটা করা হয়, সেটাই করছি। চলেন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা আমাদের আজকের লটারির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কার্যক্রম শুরু করার আগে সবার কাছ থেকে এক বাক্যে জেনে নিব, আমরা কি শুরু করব? আমরা শুরু করছি আমাদের আজকের লটারি। আমরা প্রতিবারের ন্যায় আমরা প্রথমে 3 নাম্বার, তারপর 2 নাম্বার আর সর্বশেষ 1 নাম্বার প্রতিযোগীকে আমরা সিলেক্ট করব। তো আমরা চলে যাচ্ছি, আজকের লটারির নামগুলো উঠাবে আমাদের চট্টগ্রাম কারখানার ম্যানেজার ওমর ফারুক। শুরু করেন। প্রথমে একটা নাম নেন, নিয়ে রাখেন। হ্যাঁ, খোলার দরকার নাই, এভাবে রাখেন, আমি দেখব। এটা আগে বন্ধ করে দিই যাতে কারো নাম এখান থেকে বাইর হয়ে না যায়। তৃতীয় বিজয়ীকে আমরা দেখব, তৃতীয় বিজয়ী কে হবেন। আমরা তৃতীয় বিজয়ীকে এই মুহূর্তে পেয়ে গেছি। তবে কেউ যদি তৃতীয় বিজয়ী কে বলতে পারে, এই সাইডে যারা আছে এরা ছাড়া বাকি ওই পাশ থেকে যদি কেউ বলতে পারে, তাহলে তার জন্য স্পেশাল 500 টাকা পুরস্কার আজকে। দাও, 3 জন হাত উঠেছে না? 2 জনকে আমরা সুযোগ দিব, 2 জন। 2 জনকে দাও, 2 জনকে সুযোগ দাও, যে কোনো 2 জনকে। হয়তো লাইক না, হয়তো না, একদম এক্স্যাক্টলি বলতে হবে। লাইক আমাকে বেছে নিচ্ছি। জিহান। যাই হোক, আমরা লটারির মধ্যে আরো একটা চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, আমরা 2 জনকে সুযোগ দিয়েছি। তো এর মধ্যে একজনে লাইকের নাম বলছে আর একজনে জিহানের নাম বলছে। তো আমরা আজকের তৃতীয় বিজয়ীকে বেছে নিলাম। আমরা আজকের তৃতীয় বিজয়ীর নাম ঘোষণা করছি। আমরা সবাইকে দেখাই আজকের তৃতীয় বিজয়ী লাইক। সেই বিশ্বাসে কাজ। তৃতীয় বিজয়ীর সাথে আমাদের সৌরভ চ্যালেঞ্জ গ্রহণ করে 500 টাকা পেয়ে গেল। তো সৌরভের জন্য একটা করতালি হবে। আমরা এখন দ্বিতীয় বিজয়ীর খুঁজে আমাদের আবারও আমরা উঠাবো, নাম উঠাবো। আরবি লেজার কাটিং, আরবি লেজার স্বপ্ন পূরণে লেজারের জগতে আমরা এই মুহূর্তে দ্বিতীয় বিজয়ীকে আমরা বেছে নিচ্ছি। আমাদের দ্বিতীয় বিজয়ী হিসাবে আমাদের এখানে নাম ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমাদের ঢাকা কারখানা থেকে একজন পেয়েছে। তো ঢাকা কারখানা থেকে কে পেয়েছে, দ্বিতীয় বিজয়ী কে হবে, আমরা তারই নাম ঘোষণা করব ইতিমধ্যে। আমাদের দ্বিতীয় বিজয়ী কে? ঢাকা কারখানার পিন্টু ভাই। ঢাকা কারখানার পিন্টু ভাই, আমাদের একদম বয়স্ক একটা টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান। আমাদের পিন্টু ভাই পেয়ে গেছে আমাদের দ্বিতীয় বিজয়ী, আমাদের ঢাকা কারখানার পিন্টু ভাই। কাজ করবে কাজ করবে সবার। আমরা আবারও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আমাদের প্রথম বিজয়ী নাম ঘোষণা করার আগে আমরা অগ্রিম, কেউ যদি যে কোনো 2 জন অথবা 3 জন বা সবাই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নাই, আমরা সেই সুযোগ দিব সবাইকে। যদি তার নামকৃত ব্যক্তির নাম আসে, সেক্ষেত্রে সে 1000 টাকা পুরস্কার পাবে। আর যদি না পারে, সেক্ষেত্রে তার থেকে 500 টাকা কর্তন করা হবে। এবার দেখা যাক চ্যালেঞ্জটা কে গ্রহণ করে। কেউ করবে? সৌরভ নিতে পারো, কারণ গেলে 500 দেয়। সৌরভকে অফার করেন। চ্যালেঞ্জটা দিয়েছিলাম, আসলে চ্যালেঞ্জটা কেউ নেয় নাই। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমরা প্রথম বিজয়ীকে আমরা খুঁজে নিব। আমাদের এখানে বসা আছেন আমাদের সম্মানিত মেহমান রুবেল আহমেদ ভাই, প্রথম প্রতিযোগী বেছে নিবেন। শুধু কথাতে আটকে। যাই হোক, ইতিমধ্যে লটারিটা ওঠানো হয়েছে, নামটা ওঠানো হয়েছে, আমরা দেখব কে আজকের প্রথম বিজয়ী। তো আমি কাউকে দেখাইতে চাই না। কি তোমরা কি চ্যালেঞ্জ, এখনো সুযোগ আছে, চ্যালেঞ্জটা নিতে চাচ্ছ কেউ? যদি বলতে পারো 1000 টাকা পাইবা, আর না বলতে পারলে 500 টাকা তোমরা দিতে হবে। হ্যাঁ, না, এটা তো চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ একটা তো সুযোগ দিছিলাম। কেউ আসো? যাই হোক, আমরা এই মুহূর্তে আমাদের প্রথম বিজয়ী, আজকের প্রথম বিজয়ী আমরা ঘোষণা করব। ঘোষণা করার আগে আমি তারপরেও কিছু থ্রো দিচ্ছি।
যে আমাদের আজকের যে প্রথম বিজয়ী সে কিন্তু প্রতি মাসেই বলে যদি প্রতি মাসেই সে আশাবাদী থাকে যে আমি পাবো, প্রতি মাসেই সে আশাবাদী থাকে যে আমি পাবো। চ্যালেঞ্জ কেউ নিতে রাজি আছো? কে বলছে নাম? নাম কে বলছে? যদি সঠিক হয় 1000 টাকা পাবি, আর বেডিক হলে 500 টাকা দিতে হবে। লটারিতে 500 টাকা দিতে হবে। চ্যালেঞ্জ 500 টাকা বুঝাইতে হবে। যাই হোক, একজন চ্যালেঞ্জটা গ্রহণ করতে যেও করে নাই। আমরা অবশেষে আমাদের আজকের প্রথম বিজয়ী, আজকের লটারির অর্থাৎ আমাদের এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ী আমাদের ঢাকা ফ্যাক্টরির ম্যানেজার সৌরভ। আমরা আজকে আমাদের লটারিটা একদম শেষ করলাম। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ী পেয়ে গেছি আমরা। আমাদের দ্বিতীয় এবং প্রথম বিজয়ী ঢাকায় অবস্থান করছে, তো আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের অনুভূতি জেনে নিব। চলেন আমরা শুনি তারা কি বলে বা কি ভাবছে। তো আমরা ইতিমধ্যে আমাদের আজকের প্রথম বিজয়ী, এর আগে আমি বলি রে, আমাদের দ্বিতীয় বিজয়ী কাজের সুবাদে সাইটে অবস্থান করছে, আর আমাদের প্রথম বিজয়ী আমাদের ঢাকা ফ্যাক্টরি ম্যানেজার, সে ইতিমধ্যে যানবাহনে বাসায় যাচ্ছে। যাত্রাপথে আমরা তার অনুভূতি শুনবো। অবশ্যই এটা একটা ভালো লাগার মতো বিষয় যে একটা প্রতিষ্ঠান থেকে লটারি আয়োজন করে প্রতি বছর, প্রতি মাসে আমরা পাচ্ছি। এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। আচ্ছা, তুমি যাত্রাপথে আছো, ইতিমধ্যে গাড়িতে অবস্থান করছো, বাসায় যাচ্ছ, এই মুহূর্তে এই লটারির বিষয়টা শুনে তোমার কেমন লাগলো? ভালো লাগতেছে আমার। আজকে মন খারাপ ছিল, সারাদিন কাজ শেষ করে এখন খুবই ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা প্রথম বিজয়ীর অনুভূতি শুনছিলাম। আমাদের তৃতীয় বিজয়ী যেহেতু এখানে উপস্থিত, আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনবো। আমরা শুনি লাইকের কেমন লাগছে সে তৃতীয় পুরস্কারটা পেয়ে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমি প্রথম যখন লটারি হয়েছিল তখন পাইছিলাম দ্বিতীয় পুরস্কার। আজকে আমি তৃতীয় পুরস্কার পাইলাম, খুবই ভালো লাগতেছে। আমি অনেক খুশি। মানুষের দিন দিন প্রমোশন হয়, আর আমাদের লায়কের দিন দিন ডিমোশন হচ্ছে। সে প্রথম পাইছিল দ্বিতীয় পুরস্কার, আজকে তৃতীয়। যাক, এরপরে হয়তো বা সে প্রথম পুরস্কার পেয়ে যাবে। তো লায়কের জন্য বেস্ট অফ লাক, সে অনেক ভালো থাকুক। আমাদের সৌরভ, আমাদের পিন্টু ভাই অনেক ভালো থাকুক। এছাড়া আমাদের আরো যারা আছে, আমরা চাই আগামী পর্বগুলোতে যেন তারাও পেয়ে যায়। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লটারির ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরবি লেজার কাটিংয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখবেন। প্রিয় আরবি লেজার কাটিং, আরবি লেজার কাটিং।